স্বেচ্ছায় করি দান, মানবতায় জাগ্রত প্রাণ, এই স্লোগানকে সামনে রেখে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি এবং বার্ষিক আলোচনা সভার আয়োজন করেছে আমরা আছি মানবতার সেবায় নামক একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন। উক্ত শীতবস্ত্র বিতরণ কর্মসূচি এবং আলোচনা সভায় সভাপতিত্ব করেন অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম। সংগঠনটির সমন্বয়ক আমির হামজা মাসুমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সোনার বাংলা কলেজের অধ্যক্ষ সেলিম রাজা সৌরভ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক খোরশেদ আলম, গাজী ইয়াসিন, রাশিদুল ইসলাম রিয়াদ, সাংবাদিক মোহাম্মদ মহিউদ্দিন, ফাতেমা বেগম সহ আরও বিভিন্ন অতিথিবৃন্দ। দরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ করে অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন অধ্যক্ষ সেলিম রাজা সৌরভ সহ অতিথিবৃন্দ। আমাকে জিজ্ঞেস করে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদেরকে পাঠান। যদি এরকম কোনো সুযোগ থাকতো নিজের ইচ্ছে প্রকাশে, তাহলে আল্লাহকে আমরা বলতাম যে আল্লাহ সরাসরি আমাদেরকে জান্নাতে পাঠিয়ে দিন। এত পরীক্ষা করে এগুলো ভালো লাগে না। আমাদের ছাত্ররা যদি বলা হয় কোথায় যাবে, একটা অপশন দেওয়া হবে সরাসরি, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, তো সরাসরি বলতে যে আমি বিশ্ববিদ্যালয়ে চলে যাব। তো আমাদের যেমন এই পৃথিবীতে আসার পেছনে কোনো ইচ্ছে প্রকাশের কোনো সুযোগ ছিল না, অর্থাৎ আমরা কেউ নিজের ইচ্ছে এই পৃথিবীতে আসিনি। আবার নিজের ইচ্ছায় এই পৃথিবী থেকে চলেও যাওয়া যাবে। এরকম অপশনও যদি আমরা দিতে পারতাম, চলে যেতে চাই, তো এই মিলনায়তন থেকে কেউ কেউ চলে যেতে না চাইলেও হয়তো অনেকেই আজকে আল্লাহকে বলতেন যে আল্লাহ আমি আর ভাল লাগে না, দুনিয়ার এত পরীক্ষা নিরীক্ষা, জ্বালা যন্ত্রণা, আবেগ অনুভূতি, যন্ত্রণা, বঞ্চনা, শোষণ, হতাশা, রাজনৈতিক গোলযোগ, অভাব, দারিদ্রতা, রোগ, শোক, এত কিছু আর ভালো লাগে না, আল্লাহ আমাকে নিয়ে নেয়। এরকম মানুষ আছে না পৃথিবীতে, চলে যেতে চায় কিন্তু যেতে পারে। তো দুটাই কিন্তু আমাদের ইচ্ছের উপর নির্ভরশীল। সুতরাং এই যে আশা, আল্লাহ মহান রাব্বুল আলামিনের ইচ্ছায় আমাদের পৃথিবীতে আসে এবং তারই ইচ্ছায় আমাদের চলে যাওয়া। কিন্তু এই যে এই পৃথিবীর বিশাল যে শস্য ক্ষেত্র, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবের মাধ্যমে আমাদেরকে জানান দিয়েছেন যে তুমি এখান থেকে কিছু রসদ সংগ্রহ করো। এটা কার জন্য? পরকালের জন্য, এবং একান্তই এটা তোমার নিজের জন্য। এই রসদ সংগ্রহের জন্য সবচেয়ে বড় মাধ্যমটা হচ্ছে আল্লাহর প্রতি আনুগত্য পোষণ করে আমাদের নবীজির নির্দেশিত পথে নিজেকে পরিচালিত করা। আর দ্বিতীয়ত হচ্ছে এই যে আল্লাহর সৃষ্টি, শুধুমাত্র মানুষ নয়, যত সৃষ্টি আছে, সৃষ্টিকুল, প্রাণীকুল, এই পৃথিবীর সমস্ত কিছু, ভূমণ্ডলের সবকিছুর জন্য কল্যাণমূলক কাজ করা। তো আমরা আছি মানবতার সেবা বললে এই কথাগুলো কিন্তু চলে আসে, কারণ আল্লাহ সমস্ত মাতৃকার সৃষ্টি করেছেন তার শ্রেষ্ঠ সৃষ্টি মানুষের মঙ্গলের জন্য। তো মানুষের মঙ্গলের জন্যই তো আমাদের এই পৃথিবীকে রক্ষা করতে হবে, বিশ্ব ভূমণ্ডলকে, এই মহাবিশ্বকে রক্ষা করতে হবে আমাদের। সেই ছেলে কবে কথাই না বড় হয়ে কাজে বের হবে। আসলে আজকের দিনে যারা এখানে আমরা এসেছি, আমরা মনে করি আমরা সেই দলের লোক যে আমরা আজকে স্বল্প পরিসরে একেবারেই আমরা নিয়োগ, মানে একেবারেই নিয়োগ আমার এই সামাজিক সংগঠন, আজকের এই প্রোগ্রাম, আজকের এই অনুষ্ঠান সূচি আমাদের ভুল ত্রুটি থাকতে পারে। অনেকের আমরা চেয়েছি আসলে মনের আবেগটা, মনের অনুভূতিটা। আসলে আপনারা জানেন নামাজ পড়তে গেলে একেবারেই এই দোয়াগুলো পড়ে যেতে হয়, তার যে নামাজ পড়ার একটা আগ্রহ, যে নিয়ত, এই নিয়ত হলো আসলে বড় জিনিস। আমরা কিন্তু এসেছি মানুষের জন্য কিছু করবো বলে।